নমস্কার বন্ধুরা, স্বাদের ঠিকানায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে কড়াইশুঁটি দিয়ে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করছি। এই কড়াইশুঁটি রান্নাটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। যে কোনো মাছ মাংস রান্নাকে কিন্তু হার বানাতে পারবে এই সাধারণ একটা কড়াইশুঁটি রান্না। আর এখন বাজারে কড়াইশুঁটি এতটাই পাওয়া যাচ্ছে যে বাড়িতে বাড়িতে কড়াইশুঁটি প্রচুর রয়েছে। তাই একবার অবশ্যই এই রান্নাটা ট্রাই করবেন। প্রথমেই দেখুন, এখানে আমি একটা ছোট বাটির একটা মাঝারি সাইজের বাটি নিয়েছি। সেই বাটির এক বাটি কড়াইশুঁটি নিয়েছি। আর দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা। তার সাথে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পর এর মধ্যে আমি অল্প একটু জল দেব। 2 চামচের মতন জল দিয়েছি। জল দিয়ে এটা ঢাকা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করব। পেস্টটা কিন্তু একদম ফাইন পেস্ট হবে না, একটু হালকা দানা দানা পেস্টটা তৈরি করতে হবে। দেখুন, পেস্টটা হয়ে গেছে। এই পেস্টটা আমি একটা বাটির মধ্যে বের করে নিচ্ছি। কড়াইশুঁটি দিয়ে একবার এই রান্নাটা করলে মনে হবে কড়াইশুঁটি দিয়ে বারবার এই রান্নাটা বাড়িতে ট্রাই করি। এখানে দেখুন, বাটির মধ্যে পুরো কড়াইশুঁটির যে বাটাটা ছিল সেটা আমি বের করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ মৌরি আর ছোটো চামচের হাফ চামচ জোয়ান। আর তার সাথে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা কুচানো পেঁয়াজ। পেঁয়াজ কুচি দেওয়ার পর এখানে আমি স্বাদ মতো নুন দিচ্ছি। আর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি বেসন। আমি এখানে বড় চামচে 2 চামচ বেসন নিয়েছি। বেসনের পরিমাণটা কিন্তু একদম কম রাখতে হবে। বেসনের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে কড়াইশুঁটির যে নিজস্ব একটা ফ্লেভার আছে সেটা কিন্তু একদম ঢাকা পড়ে যাবে। তাই কম বেসন দিয়ে এটাকে একটু ভালো করে মেখে নিতে হবে। দেখুন, এটা আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এটা মেখে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল। এখানে মাখাটা যখন হয়ে গেছে তারপর এর মধ্যে আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে এটাকে আরও একবার হালকা করে মিক্স করে নিচ্ছি। দেখুন, খুব হালকাভাবে এটাকে আমি মিক্স করছি। এই কড়াইশুঁটির রান্নাটা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে ট্রাই করবেন। আর এই যে রান্নাটা আমি বানাচ্ছি আজকে, এটা একদম ফ্রোজেন মটর দিয়ে করবেন না। এটা একদম ফ্রেশ যে মটরশুঁটি পাওয়া যায় সেটা দিয়েই ট্রাই করবেন। এখানে দেখুন, কড়াই গরম করেছি, তার মধ্যে সর্ষের তেল দিলাম। তার সাথে দিয়ে দিয়েছি ছোটো চামচের হাফ চামচ গোটা জিরে। আর দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি। এখানে আবারও আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা করে তেলে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আমি ঠিক যেভাবে আজকে এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি ঠিক সেইভাবেই যদি বাড়িতে বানিয়ে একবার ট্রাই করেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন যে এই রান্না আপনাদের কেমন লেগেছে। এখানে দেখুন, পেঁয়াজ যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটো কুচি। এখানে একদম পাকা টমেটো নিয়েছি। কাঁচা পাকা টমেটো নিলে কিন্তু রান্নার টেস্ট সেরকম ভালো আসে না, তাই ট্রাই করবেন এই রান্নাতে অবশ্যই কিন্তু পাকা টমেটো দিতে। টমেটোটা একটু হালকা নাড়াচাড়া করে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা ছোট পেঁয়াজ আর 3 থেকে 4টে রসুনের কোয়া বেটে নিয়েছিলাম, সেটা দিয়েছি। তারপরে দিয়েছি এখানে আমি আদা বাটা বড় চামচে 1.5 চামচ। দেওয়ার পরে সব মশলা একসাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু হালকা হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো, ছোটো চামচের 2 চামচ দিচ্ছি আমি এখানে ধনের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এখানে আমি ছোটো চামচের হাফ চামচের চেয়ে একটু বেশি লঙ্কার গুঁড়ো আর ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষাতে কষাতে এখানে যে টমেটোর টুকরোগুলো আছে সেটাও দেখবেন খুব ভালোভাবে মশলার সাথে মিশে যাচ্ছে। আর আমি হালকা করে খুন্তি দিয়ে একটু প্রেস করে দিচ্ছি যাতে কি খুব সহজে এটা মশলার সাথে মিশে যায়। প্রায় এখানে 30 সেকেন্ডের মতো মশলাটা ভেজে নিয়েছি। তারপর এখানে আমি জল দিচ্ছি। এখানে আমি মোট 1 কাপ জল দিচ্ছি। বড় কাপের 1 কাপ জল দিয়েছি। জল দেওয়ার পর এটা একটু মিক্স করে নিচ্ছি। এইভাবে একটু ভালো করে জলটা দিয়ে মিক্স করে নিলে এটা ভালো করে যখন ফুটে উঠবে তখন গ্রেভিটা আরও সুন্দর হয়ে যাবে। এবারে এখানে যে কড়াইশুঁটির পেস্টটা নিয়েছিলাম সেটাকে দেখুন আরও একবার আমি মিক্স করে দিলাম। আর এবারে এই কড়াইয়ের উপরে আমি একটা স্টেনার বসাচ্ছি। মানে এটা একটা জাল, যেটা দিয়ে আমরা দুধ ঢাকি বা যে কোনো গরম খাবার এটা দিয়ে ঢাকতে পারি। সেই জালটার উপরে এই যে পেস্টটা আছে সেটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি।
ঠিক ছোট ছোট একদম বল করে এটাকে আমি এর উপরে দিয়ে দিচ্ছি। নিচের দিকে যে ভাপটা উঠবে সেই ভাপের মধ্যেই এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এটা আলাদা করে ভাজার কোনো প্রয়োজন হবে না। আপনারা চাইলে এটা কিন্তু ভেজেও করতে পারেন। আমি এটা বানালাম একদম না ভেজে, খুব সুন্দরভাবে এই বড়াগুলো তৈরি হয় আর একদম নরম তুলতুলে বড়াগুলো তৈরি হবে। দেখুন এখানে যতটা পেস্ট ছিল পেস্টের মধ্যে সবটা এখানে আমি বড়া দিয়ে দিয়েছি। দেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য হতে দেব। দেখুন এখানে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এটাকে আমি 7 থেকে 8 মিনিটের জন্য একদম লো টু মিডিয়াম ফ্লেমে এটা কিন্তু হতে দেব। প্রায় 5 মিনিট পর আমি ঢাকা খুলে একবার চেক করে নিচ্ছি যে বড়াটা কতটা ভালোভাবে সেদ্ধ হয়েছে। বড়া কিভাবে বুঝবে যে একদম সেদ্ধ হয়ে গেছে সেটাও আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন বড়ার মধ্যে একটু হালকা হাত দিয়েই আপনারা বুঝতে পারবেন যে এটা এখন কাঁচা আছে। হাতে যদি অল্প একটু বড়া লেগে ওঠে তাহলে বুঝবেন কাঁচা আছে। যেমন এখানে একটু কাঁচা ছিল, তাই আবার আমি ঢাকা দিয়ে এটা আরও 2 মিনিটের জন্য হতে দেব। আর এদিকে দেখুন আমি একটা মশলা তৈরি করছি। এই মশলাটা এই রান্নার জন্য অবশ্যই বানিয়ে দেবেন। এই মশলাটা দিতে কিন্তু এই রান্নার টেস্ট অনেক বেশি বেড়ে যাবে। এখানে দেখুন আমি দিয়েছি ছোট এলাচ 3টে, লং দিয়েছি 4টে, দিয়েছি ছোট চামচের হাফ চামচের চেয়ে একটু কম গোটা জিরে, ছোট চামচের হাফ চামচ দিয়েছি মৌরি, আর ছোট চামচের হাফ চামচের চেয়ে একটু কম দিয়েছি জোয়ান। এই সব মশলাগুলোকে এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যখন দেখবেন একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তখনই বুঝবেন মশলা ভাজা হয়ে গেছে আর স্লাইট কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। এবার এখানে একটা ছোট্ট হামালদিস্তার মধ্যে এই মশলাটা বের করে নিচ্ছি আর গরম থাকার অবস্থাতেই এটাকে ভালো করে একটা পাউডার তৈরি করে নিতে হবে। দেখুন এখানে পাউডারটা তৈরি করে নিয়েছি। আর এই যে এলাচের খোসাটা আছে সেটা কিন্তু এখানে রান্নায় আমি ব্যবহার করব না, বাকি পুরো মশলাটাই রান্নার মধ্যে ব্যবহার করব। এদিকে দেখুন প্রায় 2 মিনিটের পরে গ্যাসটা অফ করে দিয়েছিলাম। অফ করে আরও 2 মিনিট রেখেছি। তারপর এখানে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন ভালোভাবে বড়াগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। হাতের মধ্যে একটুও লাগছে না, তার মানেই বড়া খুব ভালোভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে। এবারে এই যে নেটটা আছে এটাকে আমি তুলে নিচ্ছি। তুলে এটা দেখুন ভালোভাবে গ্রেভিটাও হয়ে গেছে। এখানে দেখুন খুব ভালোভাবে গ্রেভিটা আমি মিক্স করে নিচ্ছি। আর আবার এটা 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু কষিয়ে নিয়েছি। কষানোর পরে দেখুন কালারটা আরেকটু চেঞ্জ হয়ে গেছে আর গ্রেভিটার টেক্সচারটা খুব সুন্দর হয়েছে। এবার এখানে যে মশলাটা তৈরি করেছিলাম মানে গুঁড়ো মশলাটা সেটা এখানে আমি অ্যাড করব। এই মশলাটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি। পুরো মশলাটা এখানে আমি অ্যাড করব। মশলা দেওয়ার পর এটাকে আবার মিক্স করে দিচ্ছি। মিক্স করে আবার এর মধ্যে অল্প একটু মশলা দিয়ে দিচ্ছি। বাকি যেটা আছে সেটা আবার আমি একটু পরে ব্যবহার করব। দেখুন মশলা দিয়ে দিয়েছি। দেওয়ার পর আবার এটা মিক্স করে দিচ্ছি। মিক্স করে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি এখানে প্রায় 1.5 কাপের মতন জল এখানে ব্যবহার করব। দেখুন এখানে জল দিয়ে ভালো করে এই যে গ্রেভিটা আছে এটাকে একটু মিক্স করে দেব। মিক্স করে দেওয়ার পর এটা যখন একটু ফুটে উঠবে, এটাকে একটু ফুটতে দিতে হবে। যখন এটা একটু ফুটে উঠবে তখন আমি এর মধ্যে যে বড়াগুলো আমি বানিয়েছি সেগুলো অ্যাড করব। তবে তার আগে আমি এটা ঢাকা দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন আপনাদের দেখাচ্ছি বড়াগুলো কি সুন্দরভাবে একদম নরম তৈরি হয়েছে। একদম নরম হবে এই বড়াগুলো আর খেতেও ভীষণ টেস্টি হয়। এই বড়াগুলো আপনারা চাইলে এইভাবে একটু সেদ্ধ করার পর একটু হালকা শ্যালো ফ্রাই করেও খেতে পারেন, তাতেও কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। দেখুন খুব সুন্দর বড়াটা ভালোভাবে একদম ভিতর পর্যন্ত একদম সেদ্ধ হয়ে গেছে, একটু এর মধ্যে কাঁচা ভাব নেই। এবারে এটা ঢাকাটা আমি খুলে দিচ্ছি। প্রায় 30 সেকেন্ডের জন্য এটা একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি এক এক করে এই যে বড়াগুলো আছে সেটা দিয়ে দেব। বড়া দেওয়ার সময় গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু হাই করে রাখবেন। একদম ভালোভাবে যখন এই যে গ্রেভিটা ফুটবে সেই সময়ে এখানে বড়াগুলোকে আমি অ্যাড করছি। এই বড়াগুলো কোনোভাবেই কিন্তু এই গ্রেভিতে দেওয়ার পর ভেঙে যাবে না, তার জন্যে এখানে একটু ফুটন্ত গ্রেভিতে এটা দিলে খুব ভালো থাকে। এবারে দেখুন সব কটা বড়া এখানে আমি প্রায় প্রায় দিয়ে দিয়েছি। দেওয়ার পর এটা একটু ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে। দেখুন এখানে আমি সব কটা বড়া দিয়ে দিয়েছি। আর তারপর এই যে মশলাটা যেটুকু বাকি ছিল সেটা আমি উপর দিকে দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গ্রেভির মধ্যে কালার এসছে দেখুন।
আর এখানে আমি অল্প একটু ধনেপাতা কুচি দিচ্ছি। আর এখানে আমি স্বাদ মতো নুন দিয়েছিলাম আর ছোটো চামচের 1 চামচ চিনি দিয়েছি। কোনোভাবে সেই ভিডিওটি আমার এখান থেকে মিস হয়ে গেছে। তাই আপনারা অবশ্যই 1 চামচ চিনি এখানে ব্যবহার করবেন শেষে। ছোটো চামচের 1 চামচ চিনি দিয়েছিলাম। দেখুন এখানে যে বড়াগুলো তৈরি করেছি এগুলো একটাও বড়া ভাঙবে না। একদম যেরকম দিয়েছি সেই রকমই এখানে থাকবে। এটাকে প্রায় আরও 2 থেকে 3 মিনিট আমি এইভাবেই একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এটা আপনারা গরম ভাত, রুটি, পরোটা বা লুচি দিয়ে সার্ভ করবেন। এটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। আর আশা করি এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এই রেসিপি আপনাদের কেমন লাগে।